স্পিচ থেরাপির কাছে গিয়েছিলাম, উনি বলেছিলেন যে ওনাদের দ্বারা 60% হয়তো ঠিক করা যাবে, আর একটু আর বাকি 20% স্কুলের থেকে সে শিখবে, আর 20% সবসময় গ্যাপ থাকবে। অল্প দিনেই অনেক আগের থেকে অনেক বেশি স্থির হয়েছে। আমার অফিসেও ক্ষেত্রে বলেছে যে তুমি পারবে না, আমি তাদেরকে আরো 10 গুণ দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি পারি, তোমরা যারা বলেছো তোমরাই পিছিয়ে পড়েছো। মারুফা স্যার কি বলুন। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা প্রথমে বলেছিলেন যে আমরা চোখ বন্ধ করে নিজেদের এরকম ডিমোটিভেটেড ইস্যুগুলোকে আমরা পাত্তা দিয়ে চলি কিনা, বা সেটা থেকে আমরা ওভারকাম করেছি কিনা। স্যার আমি নিজের জীবনেই আমি দেখেছি যে আমরা যখন কোনো একটা কিছুতে এগিয়ে যেতে চাই তখন পিছন থেকে 10টা লোক টান দিয়ে ধরার চেষ্টা করে যে না ও পারবে না, ওর দ্বারা সম্ভব না। আমি বেসিক্যালি স্যার আমি নিজে ছোটবেলা থেকে মেন্টালিটির দিক থেকে অনেক স্ট্রং, এবং আমি সকলের উদ্দেশ্যে একটা বলতে চাই যে আম, আসলে আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কিছু দেন না, আল্লাহ আমাদেরকে এই কারণেই দিয়েছেন আমরা পারবো, এজন্যই দিয়েছেন এই ধরনের বাচ্চা, যে এই ধরনের বাচ্চাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। তো স্যার আমি সবসময় ওভাবে কখনোই আমি খারাপ হয়তো কিছুটা লেগেছিল, কিন্তু স্যার আমি আপনাকে একটু শেয়ার করি, ঠিক আপনাদের এই ওয়েবিনারে যোগদানের আগে দিয়ে আমি আমাদের স্পিচ থেরাপির কাছে গিয়েছিলাম, উনি বলেছিলেন যে ওনাদের দ্বারা 60% হয়তো ঠিক করা যাবে, আর একটু আর বাকি 20% স্কুলের থেকে সে শিখবে, আর 20% সবসময় গ্যাপ থাকবে। কিন্তু আমি কোনো সময় স্যার আমার নিজের জীবনও আমি কখনো আমার জীবনে আমি না বলতে শিখিনি, আমি নিজে সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি। আমি যতটুকুই করেছি আমার সংগ্রামের দ্বারা এখনো করে যাচ্ছি। তখন আমার মনে হয়েছে যে না পারবো, আমার বাচ্চা পারবে। কিন্তু স্যার এই স্পিচ থেরাপি আপনার এখানে যে আমি কোর্স গুলো করেছি, সেখান থেকে আমি যতটুকু শিখেছি, যতটুকু হয়েছে, তার মধ্যে আমার বাচ্চা স্যার অল্প দিনেই অনেক আগের থেকে অনেক বেশি স্থির হয়েছে। তো গত কয়েকদিন আগে আমি তো যেতে পারি না আমার অফিসের চাপে, আমি একজন ওর সাথে ওর একটা খালামণি যায়, তাকে বলেছে যে আলভি যদি এভাবে চলে আলভি অচিরেই ঠিক হয়ে যাবে। বেশি দিন আগের কথা তো নয়, মাত্র 1 মাস আগের কথা উনি বলেছিল ওনাদের দ্বারা 60% সম্ভব, আর 20% স্কুল থেকে সম্ভব, 20% গ্যাপ থেকে যাবে। এই লোকই এই ঠিক 1 মাস পরে কিন্তু বলছে যে আলভি অচিরেই ঠিক হয়ে যাবে। তো এই যে বিষয়টা স্যার মানে অল্প, মানে আমি বলি কম, শোনার চেষ্টা করি বেশি। আপনি কি বলতে চাচ্ছেন আমি বোঝার চেষ্টা করেছি, আমি আমার মতো করে ট্রাই করেছি। তো এতেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক শান্ত হয়েছে, এবং এই স্পিচ থেরাপির 1 মাসের মধ্যে তার মুখের ভাষাটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আর আমার নিজের ভেতরকার স্যার, আমি সবসময় আপনি যেটা বললেন যে আমার ভেতরকার হনুমানকে আমি এখনো চুপ করে রেখেছি কিনা, স্যার আমি অন্তত নিজের ক্ষেত্রে বলি যে না আমি এটা করি না। এবং আমাকে যতবার কেউ বলেছে যে আমার অফিসেও ক্ষেত্রে বলেছে যে তুমি পারবে না, আমি তাদেরকে আরো 10 গুণ দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি পারি, তোমরা যারা বলেছো তোমরাই পিছিয়ে পড়েছো। আমি আবার সবাইকে বলবো আমাদের এই বাচ্চা দেওয়ার অর্থ আমরা পারবো, না হয় আমাদেরকে বিধাতা দিতেন না, যেহেতু আমাদেরকে দিয়েছেন এটা বড় পরীক্ষা, এবং এই পরীক্ষাতে অবশ্যই আমরা পারবো, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ স্যার। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।